রাজধানীতেও জমে উঠেছে ভোটের প্রচারণা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শাহবাগ থেকে আমার সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এইচ.এম. ইমরান। শাহবাগে আপনি আসলে প্রচারণার পরিস্থিতি কেমন দেখছেন? যদিও এখন জুমার নামাজের ওয়াক্ত, তো যারা প্রার্থী রয়েছেন তারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে? আমি এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে এবং এখানেই কিছুক্ষণ আগে ঢাকা ৮ আসনের শাপলাকপল্লীর যে প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু গণসংযোগ চালাচ্ছিলেন, ভোটারদের দোয়ারে দোয়ারে যাচ্ছিলেন। বিশেষ করে এখানকার যে টেনিস ক্লাব রয়েছে, এখানকার যে ফুল মার্কেট রয়েছে, পাশাপাশি আজিজ মার্কেট রয়েছে, সেই মার্কেটগুলোতে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি একেবারে চষে বেরিয়েছেন। কিছুক্ষণ আগেও তিনি প্রচারণা চালাচ্ছিলেন। পাশাপাশি তার পাশেই কাটাবন বাজার রয়েছে, সেখানেও কিন্তু তিনি গিয়েছিলেন। গিয়ে ভোটারদের আকর্ষণ করছে, বিভিন্ন প্রত্যাশার কথা শুনছেন এবং তিনি নির্বাচিত হলে কি উন্নয়ন করবেন বা ভোটারদের কি প্রত্যাশা পূরণ করবেন, সেই কথাগুলো কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তাদের কাছে গিয়ে জানাচ্ছেন। আপনি নিশ্চয় জানেন যে শুধু রাজধানী নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল সবখানেই কিন্তু এখন ভোটারদের আমেজ, নির্বাচনী আমেজ, সেই আমেজেও কিন্তু প্রার্থীরা চষে বেড়াচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে কথা বলছিলাম। তিনি এই মুহূর্তে জুমার নামাজ পড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সেন্ট্রাল মসজিদ রয়েছে, সেখানে গিয়েছেন। সেটি শেষ করে, নামাজ শেষ করে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। সেখানে হাদি হত্যার বিচার চাইবেন, তেমনটি আমাদেরকে জানিয়েছেন। সেটি শেষ করে তিনি আবার গণসংযোগে নেমে পড়বেন। আপনি নিশ্চয় জানেন যে এই যে ঢাকা ৮ আসন, সেখানে হেভিওয়েট প্রার্থী রয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি, শাপলাকপল্লী মার্কায় লড়ছেন। পাশাপাশি মির্জা আব্বাস, তিনি কিন্তু বিএনপির প্রার্থী, তিনিও কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, প্রত্যাশার কথা শুনছেন এবং তিনি নির্বাচিত হলে কি উন্নয়ন করবেন, ভোটারদের প্রত্যাশা কতটুকু পূরণ করবেন, সেই কথা কিন্তু তারা জানাচ্ছেন। তবে সকল প্রার্থীরাও কিন্তু দুর্নীতিমুক্ত সমাজ গড়ার যে প্রত্যয়, সে প্রত্যয় ভোটারদের কাছে গিয়ে তারা ব্যক্ত করছেন। পাশাপাশি ভোটাররাও কিন্তু খুশি, তারাও কিন্তু সবখানে তাদেরও আমেজ দেখা যাচ্ছে। তারাও প্রার্থীদের কাছে তাদের প্রত্যাশার যে কথা, সেই কথাও জানাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগ থেকে, একেবারে সকাল 10টা থেকে শুরু করে এখানকার কথা যদি বলি, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি, এখানকার টেনিস ক্লাব, এখানকার যে শাহবাগের যে ফুলের যে মার্কেট রয়েছে, সেখানে ফুল দোকানদারের কাছে তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। পাশেই শাহবাগ মোড়ের পাশেই সুপার আজিজ মার্কেট রয়েছে, সেখানে তিনি গিয়েছিলেন। কাটাবন বাজারে গিয়েছিলেন। একেবারে সব ধরনের মানুষের কাছে তিনি যাচ্ছেন, এখানকার প্রার্থীরা যাচ্ছেন, তাদের প্রত্যাশার কথা শুনছেন এবং সেই অনুযায়ী প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল আমার কাছে শাহবাগের যে নির্বাচনী আমেজ, তার সর্বশেষ।